আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জাহেল, আসলে তোমার কথা অনুযায়ী শুনতে পারলাম, বুঝতে পারলাম, আসলে কি তুমি কালিমা পড়বে, মুসলিম হবে। এইবার আবু জাহেল বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি চাঁদটাকে দুই টুকরা করে দিতে পারো তাহলে আমি তোমার হাতে বায়াত গ্রহণ করব, কালিমা পড়ব, তোমার ধর্ম স্বীকার করে নিব। তুমি যদি আকাশের চাঁদটাকে দুই টুকরা করে দিতে পারো। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে ইশারা করলেন শাহাদাত আঙ্গুল দ্বারা, ও চাঁদ, তুমি দুই টুকরা হয়ে যাও। এক টুকরা বিকুবাইস পাহাড়ে পড়ল, আর এক টুকরা কুয়াইকিয়ান পাহাড়ে পড়ল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দো জাহানের বাদশাহ নবী উম্মতেরি জান, দো জাহানের বাদশাহ নবী উম্মতেরি জান, কোরআন সুন্নাহ পড়ে দেখো হাবিবের কি শান, কোরআন সুন্নাহ পড়ে দেখো হাবিবের কি শান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নাযিল করে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। ও আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, এইবার আবু জাহেলের সঙ্গে যারা ছিলেন তারা আল্লাহর হাবিবের মুজিজা দেখিয়া সঙ্গে সঙ্গে বললেন, ও খাজা মুহাম্মদ, আমরা দেরি করব না, আমরা দেরি করব না। তুমি যে সত্য পয়গম্বর, আখিরি পয়গম্বর, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদেরকে দেরি করিও না। পড়ায়া দাও আশহাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জাহেল সবাই তো কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে, আপনি কি কালেমা পড়বেন না? এইবার আবু জাহেল বলে, ভাতিজা তুমি বড় জাদুকর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, এজন্য আশিক বলে, দো
জাহানের বাদশা নবী উম্মতেরি জান কোরআন সুন্নাহ পড়ে দেখো হাবিবের কি শান কোরআন সুন্নাহ পড়ে দেখো হাবিবের কি শান কিনা বলে চন্দ্র দুই টুকরা হলো নবীর ইশারায় ডুবন্ত সূর্য উঠিল নবীর ইশারায় ঠিক কিনা চন্দ্র দুই টুকরা হলো নবীর ইশারায় ডুবন্ত সূর্য উঠিল নবীর মুজিজায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর উপরে বিশ্রাম করতেছিলেন এমন সময় আসরের নামাজের ওক্ত শেষ সূর্য ডুবে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন আহারে যার খাতিলে আসমান হইল জমিন হইল যার খাতিলে সূর্য হইল চন্দ্র হইল চাঁদ হইল যার খাতিলে জান্নাত হইল যার খাতিলে কোরআন আসলো যার খাতিলে নামাজ আসলো ওই হাবিবুল্লাহ আমার উরুর উপরে বিশ্রাম করছে নামাজের সে আমার হাবিবুল্লাহ বিশ্রামের অনেক দাম এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যখন হাবিবুল্লাহর শানে মোহাব্বতে নবীজির প্রেমে পড়ে কাঁদতেছিলেন হঠাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের এক ফোঁটা পানি পড়ল পড়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম থেকে সজাগ হলেন সজাগ হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলী রে কষ্ট হচ্ছে বুঝি দুঃখ হচ্ছে তোমার উরুর উপরে তোমার নবীজি বিশ্রাম করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়াল নবী গো মায়ার নবী গো বেয়াদবি মাফ করবেন বেয়াদবি মাফ করবেন ও দয়াল নবী গো মায়ার নবী গো আমি তো আপনার প্রেমে পড়িয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলাম খায়বার প্রান্তরে আলীর কলে নবী সাইয়্যিদেনা খায়বার প্রান্তরে আলীর কলে নবী সাইয়্যিদেনা ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে বিশ্রাম করতেছিলেন এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নবীজি কথা বলেন এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীজি মায়ার নবীজি বলে আলী রে তুমি নামাজ কি পড়বে এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি নামাজ পড়ব এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে অর্ডার করলেন ও সূর্য তুমি এমন জায়গায় উঠে যাও যেখানে উঠলে সালাতুল আসরের ওয়াক্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় সূর্য উঠল সালাতুল আসরের জামাতে রক্ত হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল আসরের নামাজ আদায় করলেন জোরে বলেন না সুবহানাল্লাহ
দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী, উম্মতেরি জান। কোরআন সুন্নাহ পড়ে দেখো হাবিবের কি শান, কোরআন সুন্নাহ পড়ে দেখো হাবিবের কি শান। চন্দ্র দুই টুকরা হলো নবীর ইশারায়, ডুবন্ত সূর্য উঠিল নবীর মুজিজায়। সূর্যের আলো মেঘমালা, সূর্যের আলো মেঘমালা, ছায়া করত দান। কোরআন সুন্নাহ পড়ে দেখো হাবিবের কি শান। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও মক্কার জনগণ শোনো শোনো শোনো, আমি দেখতে পাইলাম আমার স্বামী হাবিবি কিবরিয়া রাহমাতাল লিল আলামিন মরুভূমি এলাকা দিয়ে আসতেছিলেন। এমন সময় তার মাথার উপরে মেঘমালা আসিয়া ছায়া দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার মাথার উপরে কি মেঘমালা ছায়া দেয়? কথা বলেন। আপনার আমার মাথার উপরে মেঘমালা ছায়া দেয় না, এই কথাই দ্বারা বুঝতে পারলাম নবী আমাগো মতো ঠিক কিনা বলেন? নবী নবীর মতো ঠিক কিনা বলেন? দো জাহানের বাদশা নবী, উম্মতেরি জান। কোরআন সুন্নাহ পড়ে দেখো হাবিবের কি শান, কোরআন সুন্নাহ পড়ে দেখো হাবিবের কি শান। মিরাজ রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আল্লাহর আহ্বানে মিরাজে যান। বলেন তো আপনি কি আল্লাহর সাথে আরশে মিরাজ করতে গেছে? প্রায় 25 জন মুহাদ্দিসিন কেরাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এই আয়াতের তাফসীর করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সরাসরি মেরাজ করেছেন, দেখা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী আমাগো নবী ঠিক কিনা বলেন? সেই নবী কাগো নবী? জোরে বলেন আমাগো নবী। এজন্যে দয়া করে মায়া করে বলবো, নবীর সাথে যেন নিজেকে তুলনা না দিই, ঠিক কিনা বলে? ও আমার আব্বা জান্নাত কলিজা টুকরা জমক ভাইরা, আপনার নবী আমার নবী কেমন নবী? হাদিসে মোবারক একখানা হাদিস আমি পেয়েছি, এভাবে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 2 বছর মতান্তরে 4 বছর, এমন সময় হালিমাতুস সাদিয়া বলে, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদ গোত্রে চলে আসলেন, তখন আমি দেখতে পাইলাম হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন যখন পাহাড়ের চূড়ায় বা জমিনে যখন বসা ছিলেন, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূর্য এসে নবীজির সঙ্গে কথা বলতেছে। আপনার সাথে আমার সাথে সূর্য কথা বলে। হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন ভাবে সূর্য এসে গেছে, দেখা যায় আল্লাহর হাবিব নিজে তার হাত দ্বারা সূর্য ধরবে। আমরা কি সূর্য ধরতে পারি? সূর্যের যে তাপ এখন উল্টানো, ঠিক কিনা বলেন?
দিক নয়। এই গরম আমরা সহ্য করতে পারি না। আর আমার দয়াল নবীজি, মায়ার নবীজির শান কত আল্লাহ দান করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, একদিন আমি পূর্ণিমার রজনী আমার দয়াল নবীকে, মায়ের নবীকে নিয়ে আমি ঘরের বাহির বের হলাম। এমন সময় আমার দয়াল নবীজি, মায়ার নবীজির সঙ্গে চাঁদ সে কথা বলতেছে, আর নবীও তার সাথে কথা বলতেছে। আপনার সাথে আমার সাথে কি চাঁদ কথা বলে? কথা বলেন। চাঁদের কাছেও কি যেতে পারি আমরা? তাহলে আপনার সাথে আমার সাথে কখনো কোনোভাবে হাবিবুল্লাহর সাথে তুলনা নাই, ঠিক কিনা? ও আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, এজন্যে নবীর সাথে আমাদের কোনো তুলনা। আমরা বলে দেখি নবী আমার বড় ভাইয়ের মতো, নবী বিবাহ করেছে, আমি বিবাহ করেছি, নবীর সন্তানাদি হয়েছে, আমারও সন্তানাদি হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী নবীজির মতো, ঠিক কিনা? আল্লাহ আল্লাহর মতো, ঠিক কিনা? বলে আমরা নবীদের সাথে আমাদের সাথে মিলাবো না, মিলালে ঈমান থাকবে না। ঈমান যদি থাকে, ঈমান কিন্তু চলে যাবে, ঠিক কিনা? নবীর বেলায় হিসাব নিকাশ করে বাবা ভাই কথা বলতে হবে, যাতে করে আপনার আমার ঈমান যেন না চলে যায়। আপনি বললেন আর আমি শুনলাম, আপনারটাও গেলে আমি শুনে বিশ্বাস করলাম, আমারটাও, ঠিক কিনা বলেন? আল্লাহর শানে, হাবিবুল্লাহর শানে চিন্তা ফিকির করে কথা বলতে হবে। এজন্য অনুরোধ থাকবে বাবা ভাই, হাবিবুল্লাহর শানে বেয়াদবি করবেন না, ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া বলেন, আমার সন্তানের সাথে খাজা মুহাম্মদ যখন বকরি চড়াতে যাইতেন, এমন সময় হালিমাতুস সাদিয়ার মেয়ে এসে বলে, মাগো, আমাদের পাল থেকে শ্রেষ্ঠ উত্তম বকরিটা নিকৃবান ধরে নিয়ে গেছে। এইবার হালিমাতুস সাদিয়ার সাথে যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলতেছিলেন, এমন সময় দয়াল নবীজি, মায়ার নবীজি কথাগুলো শুনতে পাইলেন। শুনতে পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগো, ও মা, ও মা, আমাদের পাল থেকে শ্রেষ্ঠ বকরিটা যখন বলেন, হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাগুলো শুনলেন, শোনার পরে দয়াল নবীজি, মায়ার নবীজি বললেন, মাগো, আমি বনের সিংহকে বলবো, কেন আমাদের বকরিটা নিয়ে গেলেন, আমাদের বকরিটা দিয়ে যাও। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনের দিকে রওনা দিলেন। তার সঙ্গে হালিমাতুস সাদিয়া এবং তার দুই সন্তান চললেন। চলার পরে গহীন জঙ্গলের সামনে যে বলে, অগহীন জঙ্গলের বনের বাঘ, আমার মায়ের বকরিটা কেন নিলা, বকরিটা দিয়ে যাও। বনের
নেকড়ে বাঘ বকরিটা নিয়ে হাবিবুল্লাহর কদমে ছেড়ে দিলেন। আর বনের গহীন জঙ্গলের বাঘ, সিংহ, ভাল্লুক, বনের যত পশু পাখি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, দয়াল নবী গো, মায়ার নবী গো, আজ কয়েকদিন পর্যন্ত আপনার নুরানি চেহারা খানা দেখতে পাই না। এজন্য আমরা আপনার প্রেমে পাগল হইয়া হালিমাতু সাদিয়ার পাল থেকে শ্রেষ্ঠ বকরিটা নিয়ে গেছি, এজন্য যাতে করে আপনার নুরানি চেহারা মোবারক খানা দেখতে পায়। দেখেন বনের পশু পাখিরা হাবিবুল্লাহর প্রেমে পড়ে যায়, আর আমরা হাবিবুল্লাহর উম্মত হইয়া হাবিবুল্লাহর প্রেমে পড়তে চাই না, মহাব্বতে পড়তে চাই না। ঠিক কিনা বলেন? কেমন নবীজির উম্মত, নবীর প্রেমে তো পড়ি না, উল্টো নবীর শানের বিপক্ষে অসংখ্য অগণিত ভাষা ইউজ করি। আল্লাহর রাস্তায় নবীর সাথে বেয়াদবি করিয়েন না। হাবিবুল্লাহ কিয়ামতের ময়দানে শাফাআত করবে না। ঠিক কিনা বলে? যারা আমার নবীর সাথে বেয়াদবি করবে কাল কিয়ামতের ময়দানে নবীর শাফাআত সে পাবে না। ঠিক কিনা বলেন? নবীজির সহযোগিতা সে পাবে না। এজন্য হাবিবুল্লাহ উম্মত হইয়া কিয়ামতের ময়দানে যদি সুপারিশের আশা করতে পারি, আজ থেকে আমরা যদি খাঁটি তওবা করি, নিয়াত করি, যতদিন দুনিয়ার বুকে বাঁচি আছি ততদিন পর্যন্ত হাবিবুল্লাহর শানে বেয়াদবি করব না, রাজি আছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।